জোর দাবি জানাচ্ছেন, কিন্তু সারা দেশে চলছে। কিন্তু এই সাতটায় তিনি চুনারুঘাট, মাধবপুরে এবং নিজ জেলা নিজ আসনে কেন আসছেন না? যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান, কথা বলেন। তো যারা খারাপ কাজ করছে, এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ, এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন ভাইকে প্রাণনাশে বা হত্যা করতে চায়, এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে। ওনার ওনার বর্তমান উনি যে ঠিকানা ব্যবহার করেন, এটা হচ্ছে আপনার শেরে বাংলা, যেখানে আপনার জানেন ন্যাম ভবনে থাকেন। যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন, ন্যাম ভবনে করেন, সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি। কারণ আমরা মনে করি যে চুনারঘাটের, যেহেতু উনি চুনারঘাটের সন্তান, চুনারঘাটের যে মানুষের পাশে উনি উনি একটা সেফ মনে করেন ঢাকার চেয়ে। তো এখানে তো আর মামলা করা লাগবে না। উনি যেখানে যেখানে উনি বসবাস বেশি সময় করেন, ওই জায়গাতে মামলা করছেন, কারণ ওইখানেতে নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে। শেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে, ওনারা আসামিদের শনাক্ত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তথ্য যেন লিক আউট না হয়, এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি। বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা খুব দ্রুত আসামি ধরার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি, প্রতিটি কর্মসূচি শান্তিপ্রিয় কর্মসূচি। আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি, এবং ব্যারিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুলেননি। উনি যদি আমাদেরকে সর্বাত্মক ডাক দেন, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন নামবে, আমরা এটা আশা করি। আচ্ছা, যে একটা নাম্বারে ওসি সাহেবের কাছে ফোন আসছিল, যে প্রথম ফোনটা আসছিল, ওই নাম্বারের কি অনুসন্ধান প্রশাসন বার করতে পারছে কিনা? যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে, আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এই ব্যবহার করার সুবাদে বা করা যায় বলেই যে তথ্যটা দিয়েছেন যিনি, উনি ওনার পরিচয় গোপন রেখেছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার কথা বলছেন। তাই এই কোন নেটওয়ার্কের মাধ্যমে কোন এরিয়া বা কোনো কিছু লোকেশন ট্যাগ করা সম্ভব হয় নাই। যে নাম্বার ইউজ করছিল 1 বছর আগে হোয়াটসঅ্যাপে, যেটা বন্ধ আমাদের এমপি বলে আসতেন, তখন পুলিশ প্রশাসন তাদের প্রোটোকল দিতে নিরাপত্তা থাকতেন। কিন্তু অনেকে বলে ব্যারিস্টার সুমন সাহেব যখন আসেন, কোনো পুলিশ প্রশাসন তাকে প্রোটোকল দেয় নাই, এবং এই জন্য তাকে হত্যার হুমকিও আসতে পারে। এই হিসেবে কি আপনি মনে করেন যে বর্তমান এমপি ব্যারিস্টার সুমন সাহেব আসলে পুলিশ প্রোটোকলের প্রয়োজন আছে? আসলে আপনি যে জানেন, ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, উনি মনে করেন না যে উনি নিরাপত্তাহীনতায় আছেন, এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করেন। উনি কোনো কর্মী দিয়ে অথবা পিএস দিয়ে বা কোনো ধরনের দলীয় নেতাদেরকে দিয়ে কোনো কাজ করেন না। আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় তার কি সমস্যা উনি যান, উনি প্রতিটা মানুষের কথা শুনেন, এবং ওনার বাসাতে আপনারা যদি যান, যারা এখানে যারা মিডিয়াতে আছেন, আপনারা দেখবেন সকাল থেকে রাত অব্দি প্রচুর 200-300 এর অধিক মানুষ বিভিন্ন কাজে, সাধারণ মানুষ, যেটা একজন ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজটা বা একটা হাসপাতালে যে চিকিৎসাটা নেওয়া যায়, এইসব ব্যাপার নিয়েও মানুষ ওনার বাসায় বসেন, এবং উনি ওনাদের কষ্টের কথা শুনেন এবং উনি সলিউশন করার চেষ্টা করেন। এজন্য উনি আর মনে করেন নাই যে আমার এলাকাতে আমার হুমকি, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে হুমকিটার তথ্যটা আসছে এবং প্রশাসন ওনাকে ঠিক সতর্ক থাকার জন্য বলে দিয়েছে, এজন্য উনি একটু সতর্কতার সাথে উনি আছেন। আচ্ছা, আপনাদের এবং এমপি মহোদয় মূল দাবিটা কি? বর্তমানে যে আন্দোলনটা করতেছে মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন উনি অন্যায়ের বিরুদ্ধে উনি একদম বলিষ্ঠ কণ্ঠস্বর, উনি যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান, কথা বলেন। তো যারা খারাপ কাজ করছে, এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ, এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন ভাইকে প্রাণনাশে বা হত্যা করতে চায়, এর প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে। সেই হিসাবে ওনারা যদি ইনভেস্টিগেশন করলে অবশ্যই বেরিয়ে আসবে। এখানে তো কারা হত্যা করতে চায়, যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যেসব অন্যায়কারী বা যারা সমাজের খারাপ, তারাই তো ওনাকে হত্যা করতে চাই। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে যে দাবিগুলো জানাইছেন? আমরা তো মিডিয়ার মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়েছি। ইতিমধ্যে আমরা ইউনোর মাধ্যমে আমরা শেখ হাসিনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দিয়েছি স্মারকলিপি। পুলিশের কাছে আপনারা কি কোনো টিম কিংবা তাদের কাছে আপনারা বসছিলেন কিনা এই বিষয়ে?
না, এটা সুমন ভাই ব্যক্তিগতভাবে বলতে পারবেন, কারণ ইনভেস্টিগেশনের জন্য অনেক কিছু বলা যায় না, আমরা পাবলিক কিছু বলতে পারি না। আন্দোলন লাগাতার আন্দোলন করে যাচ্ছে, মানববন্ধন বলেন আপনার যেভাবেই বলেন করতেছেন, কিন্তু পুলিশকে এই বার্তাটা আপনাকে পৌঁছাইছেন কিনা, আপনার কি চাচ্ছেন? এখানে একটা কথা আছে, পুলিশে তো তথ্য দিচ্ছে যে সুমন দেওকে আমলা হইতে পারে, তাহলে পুলিশে তো আর আমাদের যোগাযোগ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাহলে কারণ আপনারা কি মনে করেন পুলিশকে আপনাদের কাছে আমাদের মেন কাজটা হচ্ছে আসামি ধরা হোক, পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাইকে যাতে সর্বোচ্চ সিকিউরিটি রাখা হয়, এটাই আমাদের মেন কাজ। দাবি। আর একটা যেটা হচ্ছে অফিসিয়াল ভাবে তো আমাদের কোনো তথ্য দেওয়া হয় নাই, আমরা নন অফিসিয়াল ভাবে জানছি অনেকটা তারা অগ্রসর হচ্ছে। আমরা আইনের প্রতি আমার এটা প্রশ্ন হলো করছেন যে অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করে আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রত্যক্ষ এবং পরোক্ষ এই হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হইলেন আইনের ধারক এবং বাহক। উনি কি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের এই বিষয়টা কি, সার্বিক বিষয়টা কি, কোনো ধরনের এই সাংবাদিক মহলদেরকে ডেকে যদি এই বিষয়টা স্পষ্ট করতে, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হতো ব্যারিস্টার সাহেবের। ব্যারিস্টারের যে বিষয়টা যে ওনার উপরেই তো মানে হত্যার পরিকল্পনা হয়েছে, উনি জানছেন গিয়া প্রশাসনের মাধ্যমে, তো ব্যবস্থাটাও নিতে হবে প্রশাসনের। আর প্রশাসন তার ইনভেস্টিগেশনের খাতিরে, মানে ইনভেস্টিগেশন যে কাজ যখন করা হয় তখন প্রপারলি পাবলিকলি তারা এটা বলে না। যখন পাবলিকলি বলে না, আমরা তো বারবার বলতে পারবো না যে আমাদের কতটুকু আগাইছেন বা কি করছেন, কতটুকু বা অজ্ঞাতনামা কেন বা এইগুলো তো আমরা প্রশ্ন করতে পারি না। তারা বলছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দ্রুততার সাথে বের করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তো আইনের বিরুদ্ধে যেতে পারি না। প্রশাসনের মাধ্যমে হুমকি আসছে, প্রশাসন জানে কিভাবে হুমকি থেকে আমাদের সুমন ভাইকে রক্ষা করবে, এবং প্রশাসনের প্রতি আমাদের প্রতি মানে যথেষ্ট আস্থা এবং শ্রদ্ধা আছে। আমরা প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, প্রশাসনই বের করবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাননীয় সংসদ সদস্য তো উনি নির্বাচিত হওয়ার আগেও ওনার নিজ জেলায় চুনারগড় মাধবপুরের মানুষের সবসময় উনি প্রতি সপ্তাহ সময় দিয়েছেন। তো ওনার যেমন হত্যার এবং হুমকি এবং জিডি করার পরে যখন সারা দেশে ওনার জন্য সাধারণ মানুষ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে, এবং যারা টিম মাঠে নেমেছে হত্যার জন্য তাদেরকে খুঁজে বের করার জন্য এবং ওনার নিরাপত্তা জোর দাবি জানাচ্ছেন, কিন্তু সারা দেশে চলছে। কিন্তু এই সপ্তাহে তিনি চুনারুঘাট মাধবপুরে এবং নিজ জেলা নিজ আসনে কেন আসছেন না? আপনারা সবাই জানেন সিকিউরিটি সমস্যা আছে। হ্যাঁ, এটা নিরাপত্তার কারণে উনি আসছেন না। জি, নাকি নিরাপত্তার কারণে। নিরাপত্তা যেহেতু প্রশাসনের কাছ থেকে ওনাকে সতর্ক করা হয়েছে যে আপনি সাবধানে চলবেন, তো সাবধানতা সম্পূর্ণ ওনার তো বাসা ছাড়া তো আর কোথাও যাওয়ার সুযোগ নাই। ধন্যবাদ।